শীতকালে দেখেন, একটা সুইমিং করতে পারে না। স্কোরবোর্ডের দাম ৫ কোটি টাকা হতে পারে না। যারাই করেছেন তারা আসলে দুর্নীতির জন্য করেছেন। সো আমার এখানে বর্তমানে দুর্নীতি করার কোনো সুযোগ নেই জি। এবং দুর্নীতির শতভাগ লাগাম টেনে ধরার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমি প্রস্তুত রয়েছি এবং আমাদের রেফারিদের যে বিষয়টি রয়েছে সেই রেফারিদের আসলে তারা তো প্রত্যেকটি সেক্টরে গেমসে কিন্তু রেফারি প্রয়োজন হয় বা ক্রিকেটের জন্য আম্পায়ার প্রয়োজন হয়। হুম। সো আমরা চাচ্ছিলাম যে তারা আসলে সকলেই কিন্তু আসলে আমাদের ক্রীড়া পরিষদের আন্ডারে রয়েছে অন্যান্য ফেডারেশনগুলো, বাট রেফারিরা নাই। সো আমি আজকে হঠাৎ করে মনে হলো পরে আমি আমাদের নির্বাহী পরিচালকের সাথে কথা বলে যে আমরা পরবর্তীতে সকল রেফারিদেরকে আমাদের ক্রীড়া পরিষদের আওতায় এনে তাদের সুযোগ সুবিধা বা তাদের বসার যে কার্যক্রমগুলো আছে কিভাবে তাদেরকে একটি কমিউনিকেশনের মাধ্যমে তাদেরকে আরও বেশি ইনভলভমেন্ট বাড়াতে পারি বা তাদের যে সুযোগ সুবিধা দরকার সেগুলো যাতে আমরা পর্যাপ্ত পরিমাণ দিতে পারি সেই বিষয়গুলো নিয়ে একটি প্রাথমিক আলোচনা হয়েছে, বাট এটা এখনও নট ইয়েট মানে ফাইনাল। সো আমরা আলোচনা শুরু করেছি। সো আমরা এটা পরবর্তীতে কীভাবে রেফারিদের সাথেও বসতে হবে, আমাদের ক্রীড়া পরিষদের যে আমাদের নীতিমালা রয়েছে সব কিছু বসে কিছু জায়গা হয়তো পরিবর্তন করতে হবে আমাদের নীতিমালা, সেগুলো পরিবর্তন করে আমরা চাই যে রেফারিরাও আমাদের একটি অংশ, তাদেরকেও আমাদের ভিতরে নিয়ে আসা। আসলে বিভিন্ন সময়ে খেলার জন্য মাঠে আসা হয়, খেলা দেখার জন্য মাঠে আসা হয়। তো আজকে আমাদের ক্রীড়া পরিষদে একটি মিটিং ছিল যে আমরা আগামী ৩০শে এপ্রিল নতুন করে স্পোর্টসের যে কার্যক্রম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন এবং সেই উদ্বোধনের যে কার্যক্রম সেটাকে বাস্তবায়ন করার জন্য, খেলাধুলাকে বাস্তবায়ন করার জন্য আমাদের প্রত্যেকটি জেলার ডিসি মহোদয় এবং আমাদের ইউনোরা, তারপরে পাশাপাশি আমাদের যে জেলা ক্রীড়া অফিসার যারা রয়েছেন এবং আমাদের সচিব সহ অন্যান্য যে কর্মকর্তারা সবার উপস্থিতিতে আমরা একটি মিটিং করেছি এবং সেই মিটিংয়ের কার কী করণীয় রয়েছে এবং এই নতুন করে স্পোর্টসকে বাস্তবায়নের জন্য কী কী করণীয় রয়েছে সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি বিশদভাবে। এবং তার পরিপ্রেক্ষিতে হঠাৎ করে নিচে নামার পরে মনে হইল যে একটু আমাদের যে ঢাকা স্টেডিয়াম, সেই ঢাকা স্টেডিয়ামের আসলে স্টেডিয়ামের যে পরিবেশ, সেই পরিবেশটি আসলে ঢাকা স্টেডিয়ামে নেই এবং সেই পরিবেশটিকে কীভাবে আমরা ফিরিয়ে আনতে পারি সে বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে আমি আমাদের ক্রীড়া পরিষদের যিনি নির্বাহী পরিচালক সহ অন্যান্য যে কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কথা বলেছি এবং আমি নিজেই সরেজমিনে এখন দেখে গেলাম। সো আমরা যেহেতু সামনে ঈদ এবং ঈদের পরবর্তীতে আমরা চেষ্টা করব যে এটি দৃঢ় হাতে কীভাবে আমাদের এই স্টেডিয়ামের যে যারা দোকান বরাদ্দ নিয়েছে এবং তাদের সাথে আমাদের যে নীতিমালা রয়েছে সেই নীতিমালা অনুযায়ী আমাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে কিনা, পাশাপাশি আমাদের এই স্টেডিয়ামের পরিবেশকে একটি ভালো মানের, যেহেতু এটি জাতীয় স্টেডিয়াম, এখানে ইন্টারন্যাশনাল খেলাধুলা হয় এবং সেই পরিবেশটি আসলে স্টেডিয়াম বান্ধব না, তো সেটিকে আমরা মাথায় রেখে পরবর্তীতে আমরা দেখছি এবং পাশাপাশি আমাদের রোলার স্কেটিংয়ের একটি গ্রাউন্ড আমরা দেখলাম। আমার কাছে মনে হয় যে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে রোলার স্কেটিং এটি আসলে বাংলাদেশের সাথে এই মুহূর্তে কোনো উপযোগ্য মানে আমাদের আসলে কোনো খেলাধুলার সেই পারফর্ম করার সেই সুযোগ সুবিধা আসলে নেই বাস্তবিকতা। সো এটিকে যেহেতু বিগত সময় আমি শুনেছি যে জোর করে তারা আদায় করে এটিকে একটি স্থাপনা তৈরি করেছে, বাট এটিকে আমরা কিভাবে আন্তর্জাতিকভাবে আমাদের যেহেতু ইনডোর সুবিধা সম্পন্ন স্পোর্টস ভিলেজ থেকে শুরু করে অনেক সুযোগ সুবিধা আমরা নিয়ে কাজ করার চেষ্টা করছি এবং এখানে আমরা অনেক ইনডোর গেমস, আমাদের একটি ভালো জিমনেশিয়াম, আমাদের আরও সুযোগ সুবিধা দেওয়ার মাধ্যমে আমরা এই যে রোলার স্কেটিংয়ের যে ইস্যুটি রয়েছে আমার মনে হয় এটিকে আমরা আসলে বাদ দিয়ে আমরা নতুনভাবে কিছু চিন্তা করছি এবং এটা আমরা পরবর্তীতে আমাদের যে পর্যবেক্ষক টিম রয়েছে তাদের মাধ্যমে আমরা পর্যবেক্ষণ করার পরে আমরা এটিকে কীভাবে কী করা যায় সেটি নিয়ে আলোচনা করব। পাশাপাশি আমাদের জানেন যে একটি সুইমিং পুলের যে অবস্থা রয়েছে সেখানে আসলে সুইমিং হয় না। সো আমরা সেই সুইমিং পুলে যে সুইমিং হয় সেই পরিবেশটি ফিরিয়ে আনতে চাই এবং সেখানে আমাদের যদি উপরে কোনো শেড দেওয়ার প্রয়োজন হয়, ইতিমধ্যে আমি আমার নির্বাহী পরিচালককে বলেছি যে টোটালটি একটি প্ল্যানিংয়ের আকারে নিয়ে আসেন, এসে আমরা যাতে ঈদের পরে এটিকে পর্যবেক্ষণ বা পর্যালোচনা করে আমরা যাতে এই কার্যক্রমগুলো একটি একটি করে আসলে যাতে হাত দিয়ে আমরা যাতে দৃশ্যমান কাজগুলো সমাপ্ত করতে পারি।